যতীন স্যারও বলে গেছেন যে সবার আগে নেত্রকোনা সত্য, তার উপরে কেন্দ্র সত্য। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস বলেন, সমস্ত কিছুর একটা সংমিশ্রণ বা একটা উর্বর কেন্দ্র হচ্ছে আমাদের কেন্দ্র। আমি আপনার কাছে কেন্দ্র নামাকরণের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে চাইবো, এবং কেন্দ্র সম্পর্কে আপনি একটু কেন্দ্র বিবরণ। কেন্দ্র সম্পর্কে নামাকরণটা সরাসরি সরাসরি ইতিহাসের পার্ট তো এটা না, এটা তো কিংবদন্তি এসে যায়। তো কেন্দ্র সম্পর্কে যদি বলতে হয়, যে কেন্দ্র তো একটা প্রাচীন ল্যান্ড। আমরা যদি দেখি এখানে রয়্যাল বাড়ি নামক একটা স্থান আছে, যে হ্যাঁ একটা দুর্গ আছে। রয়্যাল বাড়ি দুর্গ থেকে বোঝা যায় যে এটা সুলতানি আমল থেকেই এই ভূমিটা কারো না কারো দ্বারা শাসিত ছিল। এই অঞ্চলে শাসকদের পদচারণা ছিল। শাসকদের যেহেতু পদচারণা ছিল, তাহলে মানব বসতি অবশ্যই ছিল। আরেকটা বিষয় হলো, কেন্দুয়াতে যদি দেখেন সাহিত্য সংস্কৃতির দিকে, কবি কঙ্কের বাড়ি কেন্দুয়া। হ্যাঁ, ময়মনসিংহ থেকে আবিষ্কারের পরেই তো আমরা কবি কঙ্কের সন্ধান পাই। একজন প্রাচীন কবি কঙ্কের বাড়ি কেন্দুয়া। আমরা এরকম ভাবে যদি দেখতে দেখতে আসি, অনেক অনেক মানুষ পাই যারা কেন্দুয়ার অধিবাসী। আমরা যদি সর্বশেষ দেখি যে চন্দ্রকুমার দে, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমারদের বাড়ি কেন্দুয়া। আর আমি পাশাপাশি আরেকজনের নাম বলবো, চন্দ্রকুমারদের বন্ধু ছিলেন, তার নাম সৌরীন্দ্র মজুমদার। সৌরীন্দ্র মজুমদারের দুইটা উপন্যাস ছিল, একটা ছিল আকাশ পাতাল, আর একটা নাম ছিল কংস নদীর তীরে। এই সৌরীন্দ্র মজুমদারে কেন জানি আমরা স্মরণ করি না। আমি শুধু কেন্দ্র লোকজনকেই বলছি না, এই দায়িত্বটা শুধু কেন্দ্র লোকজন না, সমস্ত নেত্রকোনাবাসীরই। এই সৌরীন্দ্র মজুমদারের দুইটা উল্লেখযোগ্য উপন্যাস ছিল। এই ভদ্রলোক খুব মেধাবী একজন ঔপন্যাসিক, কিন্তু তাকে আমরা স্মরণ করছি না। তাকে অবশ্যই স্মরণ করা উচিত, চন্দ্রকুমারদের পাশাপাশি তাকে স্মরণ করা উচিত। এরকম ভাবে আমরা যদি দেখি নলিনীরঞ্জন সরকার, এক সময় কলকাতার উনি মেয়র ছিলেন, অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী ছিলেন, একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, শিক্ষাবিদ। হ্যাঁ, তার বাড়ির পাশেই ছিল আরেক বিখ্যাত কবি, বাউল কবি দীন শরৎ। হ্যাঁ, তার নাম শরৎনাথ। দিন শব্দটা হয়তো, ওরা তো ভাবুক মানুষ, দিন শব্দটা হয়তো তিনি এই স্বপ্রণোদিত হয়েই ব্যবহার করেছেন। সেই দীন শরতের অনেক বিখ্যাত গান আছে, যে গানগুলা হয়তো একসময় আমরা জানতাম না যে দীন শরতের গান। তার তৎকালীন সময়ে প্রকাশিত বোধহয় 3টার মতো বই ছিল, 3-4টা বোধহয় ছিল। যাই হোক, সেই দীন শরৎ। শুধু তাই নয়, কেন্দুয়ার আশুজিয়াতে আমি এই মুহূর্তে নাম বলতে পারছি না, বেশ কয়েকজন রাইটার ছিলেন। তাদের